মাইক্রোবায়োলজি সাবজেক্টটা নিয়ে অনেকেই ডিসকাস করতে বলেছিলে, তো আজকের ভিডিওটাতে কিন্তু সেটাই ডিসকাস করব। মাইক্রোবায়োলজির মেইনলি দুটো পার্ট হয়, হ্যাঁ সেটা আগে বলে দিই। ফার্স্ট অফ অল তো মেডিকেল মাইক্রোবায়োলজিটা জেনারেলি এমবিবিএস এর মধ্যে ইনক্লুডেড থাকে। এমবিবিএস করার পর তোমরা এমডি মাইক্রোবায়োলজি করতে পারো, ঠিক আছে। আমাদের পার্ট ইজ নন মেডিকেল মাইক্রোবায়োলজি, যেটা করতে গেলে কিনা তোমাকে বিএসসি করতে হবে, তারপর এমএসসি মাইক্রোবায়োলজি করতে হবে। না, জব অফ এ মাইক্রোবায়োলজিস্ট, অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট কিন্তু তুমি হসপিটালে মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট হলেও রিক্রুটমেন্ট পাবে, আর নন মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট মানে বিএসসি করে এমএসসি করলেও সেখানেই কিন্তু তুমি রিক্রুটমেন্ট পাবে। এই জায়গাটাতে কিন্তু খুব একটা ডিফারেন্সিয়েশন হয় না। এখানে কেউ ডিফারেন্সিয়েট করবে না, হ্যাঁ তুমি মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট কিনা, অথবা তুমি ইফ ইউ আর এ মাইক্রোবায়োলজিস্ট, তুমি এমএসসি করেছো বা এমবিবিএস করেছো, অলমোস্ট ইকুইভ্যালেন্ট কিন্তু তাদের জব রোল হয়। আর পে স্কেল হয়তো একটু ডিফারেন্স হতে পারে, বাট ওভারঅল কাজ, ওভারঅল স্ট্রাকচার, ওভারঅল পজিশন, এভরিথিং ইজ সেম। যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করো তাদের কাছে একটা বিরাট বড় ডাউট থাকে যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো তো করলাম, এরপর চাকরিটা কোথায় পাবো। সো আমি বলে দিচ্ছি চাকরি কোথায় না পাবে, মানে এরকম কোনো জায়গা নেই, এরকম কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে মাইক্রোবায়োলজিস্টের দরকার পড়ে না। মাইক্রোবায়োলজিস্টের রিকোয়ারমেন্ট কিন্তু হিউজ। ইনফ্যাক্ট qualified microbiologist পাওয়া যায় না। there is a shortage of persons who are really qualified আর যারা টেকনিক্স গুলো জানে। সো কোথায় কোথায় জব পাবে আগে বলে দিই। ফার্স্ট অফ অল তো মেডিকেল পার্ট, মেডিকেলের মধ্যে কোথায় কোথায় জব পেতে পারো, অবভিয়াসলি হসপিটালে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থাকবে, সেখানে ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট। সেকেন্ড অবভিয়াসলি ডায়াগনস্টিক ল্যাব, সেখানেও মাইক্রোবায়োলজিস্টদের প্রচুর রিকোয়ারমেন্ট থাকবে, সেখানে তোমরা কাজ পেয়ে যাবে। অ্যান্ড তাছাড়া যে রিসার্চ হচ্ছে কোথাও, অথবা ফরেন্সিক ল্যাব, এই সব জায়গাতে যত ল্যাব আছে অ্যাক্রস হেলথ কেয়ার, সব জায়গাতে কিন্তু মাইক্রোবায়োলজিস্টের প্রয়োজন পড়ে। সো এটা তো গেল তোমার মেডিকেল পার্ট। এবার চলে আসি নন মেডিকেল পার্টে। সো নন মেডিকেল পার্টে ফার্স্টে এগেইন বলে দিচ্ছি কোথায় কাজ পাবে না। নন মেডিকেল যে ল্যাবসগুলো হয়, যখন ধরো যেখানে ফুড টেস্টিং হচ্ছে, বা যেখানে টক্সিকোলজির কাজ হচ্ছে, যেখানে ধরো কোয়ালিটি অ্যাসিওরেন্সের ল্যাব আছে, এফএসএসসিআই এর মতো ফুড টেস্টিং ল্যাব, এইসব জায়গায় তোমাদের কাজ হবে। সেকেন্ড হচ্ছে ফুড ম্যানুফ্যাকচারিং। যে কোনো কোম্পানি সে যদি খাবার ম্যানুফ্যাকচার করে, এনি ফুড আইটেম, দ্যাট ক্যান বি a chocolate, that can be a biscuit, that can be baby food, any food item সে যদি ম্যানুফ্যাকচার করে থাকে, প্রত্যেকটা ফুড কোম্পানির কিন্তু মাইক্রোবায়োলজিস্টের প্রয়োজন পড়ে। কি বিকজ ফুড কোম্পানির মধ্যে যেখানে ম্যানুফ্যাকচারিং হাব থাকে, সেখানে ওদের কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিপার্টমেন্ট থাকে, আর সেখানে মাইক্রোবায়োলজিস্টের প্রয়োজন পড়ে। সিমিলারলি বেভারেজ ইন্ডাস্ট্রি, মানে জল যেটা আর কি আমরা খাই, যে ড্রিঙ্কসগুলো থাকে, কোল্ড ড্রিঙ্কস বলো, বেভারেজ বলো, সেই বেভারেজ ইন্ডাস্ট্রিতেও কিন্তু এগেইন মাইক্রোবায়োলজিস্টের প্রয়োজন পড়ে। প্রচুর মাইক্রোবায়োলজিস্ট এখানে রিক্রুটমেন্ট হয়। আরেকটা হিউজ ইন্ডাস্ট্রি আছে, দ্যাট ইজ ব্রিউয়ারি, অ্যালকোহল ড্রিঙ্ক আর কি, মদের কারখানা বলতে পারো, যেখানে তৈরি হয় মদ। তো সেখানেও এগেইন মাইক্রোবায়োলজিস্টদের প্রয়োজন পড়ে। মাইক্রোবায়োলজিস্টের ডিমান্ড কিন্তু হিউজ। যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে আর ভাবে যে এটা করে কোনো ফিউচার নেই, বেসিক্যালি দে আর রং। নাও এই যে এতগুলো জায়গা আমি বলে দিলাম, এতগুলো ইন্ডাস্ট্রি আমি বলে দিলাম, যে এতগুলো ইন্ডাস্ট্রিতে যাওয়া যায়, তো কিভাবে যাবে, হোয়াট ইজ দ্য পাথওয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল তো তার জন্য তোমাকে বিএসসি মাইক্রোবায়োলজি করতে হবে। আর বিএসসি মাইক্রোবায়োলজি করেই যে একেবারে তুমি চাকরি পেয়ে যাবে, জেনারেলি সেটা হয় না। তারপর যেটা করতে হবে, দ্যাট ইজ এমএসসি মাইক্রোবায়োলজি। না, এমএসসি মাইক্রোবায়োলজির মধ্যে যখন তোমার ফাইনাল ইয়ারটা হবে, সেখানে ডিসার্টেশন বা প্রজেক্ট থাকে। সেই প্রজেক্টের মধ্যে তোমাকে কিছু জিনিস শিখতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কালচার। মাইক্রোবায়োলজির মধ্যে কালচার ইজ দ্য মেইন থিং, দ্য মেইন পার্ট। সো সেটা তোমাকে খুব ভালো করে শিখতে হবে। কালচার নাওয়াডেজ ইজ নো মোর লাইক প্রিভিয়াসলি যেরকম হতো, যে একটা পেট্রি ডিশ চলে আসলো, সেটাকে আমি একটা ইনকিউবেটরে দিয়ে দিলাম, কালচার হয়ে গেল, অল ইজ ডান। ওরকম এখন আর হয় না। কালচারের যে প্রসেস আছে, দ্যাট ইজ টোটালি অটোমেটেড নাও। ডিফারেন্ট কাইন্ড অফ মিডিয়া এসে গেছে। এই ডিফারেন্ট কাইন্ড অফ মিডিয়ার ইউজ তোমাকে জানতে হবে, যে কোন মিডিয়াটা কোন ব্যাকটেরিয়া স্ট্রেন, কোন ফাঙ্গাল স্ট্রেনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটার কিন্তু একটা হিউজ সাবজেক্ট, এটাকে খুব ভালো করে স্টাডি করতে হবে। কালচারে কিন্তু হিউজ স্কোপ আছে, বিকজ টিল ডেট কালচার ইজ রেলিভেন্ট। নেক্সট কিছু মলিকুলার বায়োলজি টেকনিক্স যেগুলো তোমাদেরকে মাস্টার করতে হবে, সেটা হচ্ছে পিসিআর আর আরটিপিসিআর। আরটিপিসিআর ছাড়া আজকালকার দিনে কিন্তু কিচ্ছু হয় না। ইভেন সিম্পল ডায়াগনস্টিক্সের মধ্যেও কিন্তু আজকে পিসিআর, আরটিপিসিআর, এলাইজা, ফ্লো সাইটোমেট্রি, স্পেকট্রোস্কোপি, এই ধরনের জিনিসগুলো চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। নট অনলি থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল অলসো। এগুলো কিন্তু মাইক্রোবায়োলজির মধ্যে প্র্যাকটিক্যালসেও করানো হয়। এটার সাথে সাথে জিনোমিক্স।
জিনোমিক্সের হিউজ মার্কেট স্কোপ, তার মধ্যে পড়ে যাচ্ছে এনজিএস, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা জিন সিকোয়েন্সিং যেটাকে আমরা বলি। ফার্স্ট তোমার যেটা পড়তে হবে, যেটা শিখতে হবে, দ্যাট ইজ স্যাঙ্গার সিকোয়েন্সিং। স্যাঙ্গার সিকোয়েন্সিং এর পর নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, এটাও কিন্তু তোমাকে শিখতে হবে। দিজ অল আর পার্ট অফ ইয়ার সিলেবাস। তারপর আছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স তোমার সিলেবাসে যতটা আছে সেটা তুমি শিখলে, প্লাস এটা হয়তো পরবর্তীকালে তোমাকে আলাদা করেও শিখতে হতে পারে। সো এই জিনিসগুলো তোমাকে মাস্টার করতে হবে in your MSc course. Once you master 1 or 2 techniques, এর মধ্যে থেকে একটা দুটো জিনিস যেই তুমি শিখে নিলে, এরপরে এই দুটো একটা টেকনিকের ওপরে তোমাকে চেষ্টা করতে হবে প্রজেক্টস করার। এই প্রজেক্টসগুলো কিন্তু সবাই পায়, যারা একটুখানি ইন্টারেস্ট নেয়, যারা একটুখানি এলাবোরেটলি ফাইন্ড আউট করে তারা পেয়ে যায়। আর তার সাথে সাথে তোমরা আরেকটা জিনিসও করতে পারো, ওয়ান্স ইউ কমপ্লিট ইউর এমএসসি, তারপরেই কিন্তু তোমরা জব সার্চের জন্য যেতে পারো। অনেক কোম্পানি কিন্তু এমএসসি মাইক্রোবায়োলজিস্ট নিয়ে নিজেরাই ট্রেন করে নেয়, যাতে তোমরা সেখানেই কাজ করতে পারো। আরেকটা জিনিস যেটা তোমরা করতে পারো আফটার কমপ্লিশন অফ ইউর এমএসসি, দ্যাট ইজ কয়েকটা কোর্স। এর মধ্যে ক্লিনিক্যাল রিসার্চ নিয়ে কোর্স করতে পারো, তার সাথে বায়ো ইনফরমেটিক্স করতে পারো, অথবা কোয়ালিটি অ্যাসিওরেন্সেরও কোর্স করতে পারো। NABH অডিটের কোর্স হয়, সেইটাও করতে পারো। বিকজ তুমি যদি কোনো হসপিটালে এমপ্লয়মেন্ট পাও, সেখানে যদি তুমি অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট কাজ করো, অবভিয়াসলি NABH অডিট যেটা হবে সেটা তোমারই দায়িত্ব হবে। তো সেখানে NABH অডিটের যে কোর্সগুলো হয় সেগুলোও করতে পারো। তো এই ধরনের কোর্স যদি তুমি MSc মাইক্রোবায়োলজির সাথে করে নাও, তাহলে কিন্তু তোমার জব পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। এটা তো গেল জবের পার্ট। এটা ছাড়াও তোমাদের সামনে হিউজ রিসার্চ অপরচুনিটি থাকবে। নাও রিসার্চ অপরচুনিটি ইন মাইক্রোবায়োলজি ইজ নট লাইক আদার রিসার্চ। এরকম কিন্তু কখনোই না যে তুমি যে রিসার্চ করছো তোমাকে শুধুই পড়াশোনা করে যেতে হবে, রিসার্চ করে যেতে হবে। ইন মাইক্রোবায়োলজি জেনারেলি প্রজেক্টস আর উইদিন ভেরি ভেরি গুড ইনস্টিটিউট, যেখানে অলমোস্ট স্যালারির মতোই কিন্তু স্টাইপেন্ড বা হোয়াট এভার ফেলোশিপ যেটা হয় সেটা হয়। তো খুব ভালো ফেলোশিপ পাওয়া যায়। সেকেন্ডলি অনেক সময় ইন্ডাস্ট্রির মধ্যেই হয়তো তোমাকে অ্যাজ এ রিসার্চার নিয়ে নেওয়া হলো, যে ধরো কোনো বায়োটেক কোম্পানি, কোনো ফুড কোম্পানি যারা রিসার্চ করে আর কি, সেখানেই তুমি কাজ পেয়ে গেলে। তো ইটস অলমোস্ট লাইক এ জব। ইটস নট লাইক যে PhD করছো, রিসার্চ করছো, 5 বছর ধরে রিসার্চ করবে, তারপরে তুমি জানো না চাকরি পাবে কি পাবে না। ইটস নট লাইক দ্যাট। সো এখানে রিসার্চ করা মানে ইটস লাইক এ জব। কাজে রিসার্চ নিয়ে ঘাবড়াবে না যে এরপরে আমি কিছু করতে পারবো না। নাও মাইক্রোবায়োলজি নিয়ে এতগুলো কথা আমি কেন বলছি, তার রিজনটা হচ্ছে, মাইক্রোবায়োলজিতে এন্ট্রিটা কিন্তু খুব ইজি। সবার পক্ষে কিন্তু নিট ক্লিয়ার করা অথবা কোনো এন্ট্রেন্স এক্সাম ক্লিয়ার করা সবসময় পসিবল হয় না। কিন্তু অবভিয়াসলি একটা প্রফেশনাল কেরিয়ার সবাই চায়, স্পেশালি স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড ইন লাইফ সায়েন্স। এরকম স্টুডেন্টসদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে মাইক্রোবায়োলজি, বিকজ মাইক্রোবায়োলজি উইল গিভ ইউ দ্য পাথওয়ে টু শেপ ইউর কেরিয়ার ইন লাইফ সায়েন্স অর বায়োটেকনোলজি অর মাইক্রোবায়োলজি হোয়াট এভার। সেকেন্ড থিং হচ্ছে মাইক্রোবায়োলজি মানে BSc মাইক্রোবায়োলজি কোর্সটা অথবা MSc মাইক্রোবায়োলজি কোর্সেস আর ভেরি চিপ। ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাক্রস সব ইউনিভার্সিটিতেই কিন্তু এখন মোটামুটি মাইক্রোবায়োলজি পড়ানো হয়, আর এই কোর্সগুলোর বেশি দামও হয় না। ইফ ফিনান্স ইজ এ প্রবলেম, দেন মাইক্রোবায়োলজি ইজ ইয়োর বেস্ট অপশন। আরেকটা জিনিস হচ্ছে, আফটার ডুইং BSc মাইক্রোবায়োলজি তোমার যদি মনে হয় যে তুমি বায়োটেকনোলজি করতে চাও, হয়তো অনেক সময় এরকম প্রবলেম হয় যে কিছু ফিনান্সের প্রবলেম আছে, বিটেক বায়োটেকনোলজি করতে পারলে না, কেননা বিটেক বায়োটেকনোলজিতে একটা হিউজ ফিস দিতে হবে। সেখানে তোমার যদি মনে হয় যে তুমি ফিজের জন্য বিটেক বায়োটেকনোলজি করতে পারলে না, দেন গো ফর BSc মাইক্রোবায়োলজি। BSc মাইক্রোবায়োলজি কমপ্লিট করার পর তুমি গেট এক্সাম দিতে পারো, অথবা তুমি এন্ট্রেন্স এক্সামসগুলো দিতে পারো যে কোনো কলেজের ফর MTech বায়োটেকনোলজি। সেখানে কিন্তু তোমার ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। আশা করি মাইক্রোবায়োলজি নিয়ে যারা পড়াশুনো করছো তাদেরকে আমি একটা ইনসাইট দিতে পেরেছি। মাইক্রোবায়োলজি কোন কোন ইনস্টিটিউশনে পড়ানো হয়, সেগুলোর র্যাঙ্ক কীরকম, কী ধরনের ফিজ হয়, which are the best institutions, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে ডিটেলসে ডিসকাস করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।